নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি ঝুমা, আমার একটি ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা। অনেক দিন পর ভিডিও দিলাম, ভিডিও দিতে পারছি না ঠিকঠাক। আবার ভিডিও যদিও দিচ্ছি, মাঝখানে ওই 6 দিন 7 দিন ছাড়া একদিন করে আবার ভয়েস দিতে পারছি না। এত ব্যস্ততার মধ্যে কাটছে জীবনটা এখন। মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, ছোটাছুটি করতে হচ্ছে, ছেলের মাঝখানে পক্স হলো, বিভিন্ন কারণে যেন আমি অস্থির হয়ে পড়েছি পুরো। যাই হোক, কিছু করার নেই, এইভাবে আমাদেরকে চলতে হবে। গত মঙ্গলবার থেকে মোটামুটি ঠিকঠাক, যে বড়মশাইও বাড়িতে ছিল কয়েকদিন, উনি এবার থেকে কাজে ফিরবে, আর মাও হাসপাতাল থেকে ছুটি দিয়ে বাড়ি চলে গেছে। ছেলে মোটামুটি সুস্থ আছে। কয়েকদিন তো স্কুল বন্ধ করেছে, আজ থেকে স্কুল চালু করবে। অনেক দিন ধরে আমি ওকে পড়তেও বসাইনি, আর ও পড়তে বসে না। সাধারণত গায়ে পক্স হলে তো বুঝতেই পারছো কেমন অস্বস্তি বোধ হয় নিজের মধ্যে। আজকে একটু পড়তে বসাবো। সকাল থেকে উঠে মোটামুটি কাজগুলো প্রায় কমপ্লিট করে নিয়েছি। বিছানাটা তুলে নিয়ে গিয়ে ওকে ব্রাশ করিয়ে পড়তে বসাবো, আর আমি এদিকে পড়তে বসিয়ে চান সেরে আর পুজোটা করে নেব। তারপর তো রান্নাপাতি আছে। অনেক দিন ধরে জানো যে এদিকেও নজর দিইনি। গাছটা, বাম্বো গাছটা একেবারে জল শুকিয়ে গেছে, আমি দেখিনি। আজকে হঠাৎ করে আমার চোখে পড়ে গেল, জানো তো, একেবারে জল নেই। তো যাই হোক না, আমি জল ঢেলে আর ওর যে খাবারগুলো দেওয়া ছিল ওইগুলোকে পরিষ্কার করে ছাঁকনিতে ছেঁকে আবার আমি নতুন করে জল দিলাম। আর নিচেই থাকুক, না হলে কি বলো তো, আমি বুঝতে পারছি না জল কবে শুকিয়ে যাচ্ছে। অনেক দিন ধরে ওকে দেখিনি। তো যাই হোক, ওপর থেকে সমস্ত কাজ গুছিয়ে এসে ওকে পড়তে বসালাম। আমার চানও হয়ে গেছে। আমি এবার পুজোটা সেরে নেব। ওকে পড়া দিয়ে গেছি, ও পড়ুক ততক্ষণ, আমি ততবেলা পুজোটা সেরে নেই। কতদিন ছেলে বলছে যে চিকেন খাবে, চিকেন খাবে, কিন্তু আমাদের তো এখন চিকেন খাওয়া যাবে না। ছেলেকে অনেক ভুলিয়ে ভালিয়ে রেখেছি কয়েকদিন, এটা প্রায় 17-18 দিন হয়ে গেল। তো যাই হোক না কেন, এবারে তো ভাবছি ওকে আর ওর বাপিকে তো খেতে দিতেই পারি, আমি না হলে নিরামিষ খেলাম। তো দেখি এই সপ্তাহের বাপি বাড়ি আসুক, তারপর ঠিক করেছি চিকেন করব। এখন আমাদের আর পেঁয়াজ ডাল বাটা দিয়ে বড়া করেছি, আর কুমড়ো ফুলের ভাজা, আর মাছ ডাঁটা আলু দিয়ে ঝোল। অনেক দিন কাজ, একটা পেন্টিং পড়া আছে, ওইটা আজকে করব ঠিক করেছি। আর আমি না শাড়ি পরে তো বেশিক্ষণ থাকতে পারি না, তো পুজো দেওয়ার সময় একটু শাড়ি পরেছিলাম, তাই ওইটাকে, আর রান্না করেছিলাম তো তেলকালি একটু হয়তো ছিটে ফোটা পড়েছে, তাই একটু কেচে মেলে দিলাম। নিয়ে চান করার পর যে নাইটিটা পরেছিলাম ওইটা পরে নিয়েছি। এই যে আমাদের বড় ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি কিনেছিলাম আজ প্রায় 5-6 বছর হয়ে গেল। তো এদের আমার যাবতীয় লেপ, ব্ল্যাঙ্কেট আর বালাপোষ, ছোটো ছোটো কাঁথা যা তৈরি করেছিলাম আমি, সব এখানে আছে। আর অনেকে কী বলো তো, বিছানায় তো পেতে রাখে, আমি কিন্তু পেতে রাখতে পারি না। ধুলোবালি হবে, কে পরিষ্কার করবে বলো তো? তাই যাবতীয় জিনিসপত্র আমার এতে আছে। বিছানায় তো কিছু আমার পাতাই নেই, শুধু গদি আছে আর একটা তোষক আছে, আর কিছুই নেই। তো আজকে ভাবছি এটাকে একটু ডিপ ক্লিন করব, সব কিছু বার করে রোদে দেবো। রোদে দেওয়ার পর ডিপ ক্লিন করে 1-1.5 ঘন্টা মতো রোদ খাইয়ে আবার আমি ভরে দেবো। তো ব্ল্যাঙ্কেটটাও, আর গরমও পড়ে গেছে জানো তো, প্রচুর গরম পড়ে গেছে, ওই জন্য ব্ল্যাঙ্কেটটাও একটু ওখানে ভরে দেবো রোদ খাইয়ে দিয়ে। আর ব্ল্যাঙ্কেট দরকার নেই, যা রোদ গরম পড়ে গেছে। আর জানো তো, এখানে আমি দেখলাম একটা সাপের না ডিম, সাপ ঢুকেছে কিনা সেই চিন্তা, সেই ভয় ভয় করে বার করছি। যদি সাপ ঢুকেছে, তো একদিকটা ভালো করে পরিষ্কার করার পর দেখলাম না, সাপ নেই। আস্তে আস্তে ভয় ভয় করে লাঠি ঠুকে ঠুকে বার করছি, জানো তো। সাপের খোল, জানো তো, ওই যে দেখো সাদা সাপের খোল। তো একদিক দেখলাম কিচ্ছু নেই। আর একার ঘরে কত লেপ করেছি দেখো, 3টে লেপ, একটা ব্ল্যাঙ্কেট, আরও তো ছোট ছোট কাঁথাগুলো আছে। যত শাড়ি পরেছিলাম, মানে বিয়ের প্রথম প্রথম শাড়ি পরতাম তো, তো এত শাড়ি দিয়ে সব কাঁথা তৈরি করেছি। বাপের বাড়ি থেকে তো একটা লেপ দিয়েছিল, দুজনে ভালো ছিল, তারপরে ছেলে হতে ওই লেপটা কুলোলো না,
তখন আমি একটা লেপ করলাম, এত বড় করেছি আর এত ভারী করেছি, মানে প্রচণ্ড শীতেও ওইটা গরম লাগে, ঘাম বেরো জানো তো। তো ওইটাকে আমি আর করে দিয়েছি, বন্ধ আর নিই না, গায়ে দিই না আমরা। তখন এই ব্ল্যাঙ্কেটটা কেনা হলো, ব্ল্যাঙ্কেটটা এখন গায়ে দিই। আর সাদা যে লেপটা দেখছো ওটা আমার শ্বশুরমশাই, বরমশাই, আমার তখন বিয়ে হয় না, বরমশাই করেছিল, তৈরি করেছিল। এনে 3টে লেপ, একটা ব্ল্যাঙ্কেট, কোথায় রাখবো ওগুলো, বিছানায় পাতলে তো নোংরা হবে বলো। তাই আমি এই ট্যাঙ্কিটা নিয়ে ট্যাঙ্কির মধ্যে ভরে রেখেছি। তো লোকজন এলে, তাছাড়া 3টে মশারি আছে, ছোট ছোট গাঁথা আছে, ছেলের যে ছোটোবেলায় যে ছোট ছোট গাঁথা তৈরি করেছিলাম ওইগুলোও যত্ন করে আমি গুছিয়ে রেখেছি। ছেলের কয়েকটা ছোট জামা প্যান্ট, যেগুলো ভালো একটু, অনেককে তো দিয়ে দিয়েছি, আর আমি অনেকগুলো গুছিয়েও রেখেছি যে স্মৃতি হিসেবে। তো যাই হোক না কেন, সমস্ত কিছু রোদে দিই। এইখানে আমার সারা দুপুরটা কেটেছে, সেই 12টার সময় না, 11:30টায় উঠেছি আর নেবেছি 2টোয়, জানো তো। 2টোয় নেবে খেয়ে দিয়ে আবার তাকে আনতে যেতে হবে, তারও স্কুলের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। আর আমি সমস্ত কিছু পরিষ্কার করে মুছে, এত ধুলো হয়েছিল আমার জুতোর বাক্সগুলো, ওইগুলো পরিষ্কার করে এই যে মোছামুছি করে আমি আবার নিচে যাব। 2টো খেয়ে আবার ওকে আনতে যেতে হবে, ওদের স্কুলের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করছি। সব কাজ যখন গুছলাম তাহলে আর মোছামুছিটা বাকি থাকবে কেন, তাই আমি মুছে নিলাম। আর ওই যে চেয়ারে কয়েকটা জামার প্যান্টের ভাঁজ করা দেখছো, ওইগুলো না আমি কাউকে দেবো বলে বার করেছি। বরমশাই যে একটা ট্রলি বার, একটা অ্যাটাচি দেখলে, ওদের সব বরমশাই জিনিসপত্র মানে কি, ওই যে জামা আর কাটানো সব প্যান্ট, জানো তো। আইবুড়োবেলা যত প্যান্ট কাটিয়েছে পরেছে সব এখন তো মোটা হয়ে গেছে আর ছোট হয়ে গেছে সব কোমরে, সব ওই এটার্জি আর ট্রলি ব্যাগেতে আছে। তো কয়েকটা আমি বার করে রেখেছি, আর দেখি কাউকে যদি দিতে পারি ভালো। তো সমস্ত কাজ গুছিয়ে ছেলেকে নিয়ে এসে একটা পপকর্ন রেডি করে দিলাম, ও খাবে, ওর খিদে পাচ্ছে বলছে। আর এই পপকর্নগুলো কী বলতো, আমি যখন মায়ের কাছে হাসপাতালে ছিলাম তখন আমার ভাইয়ের বউ আমার বাবার বাড়ি থেকে তুলে নিয়ে এসে দিয়েছিল, তো কয়েকটা দিয়েছিল, তো খেয়ে নিয়েছি আমরা সব। এই একটাই আছে মাত্র, ওকে করে দিচ্ছি। অনেক কিছুই দিয়েছিল, ডাঁটা, তাছাড়া তেঁতুল দিয়েছিল, অনেক রকমের শাক দিয়েছিল। তো ছেলে পপকর্ন খেয়ে ও সন্ধ্যাবাতি দেখালো, আমি যতবেলা রাতের খাবারটা করে নিলাম। রাতের খাবার রেডি করে তারপর আমি ওকে পড়াবো। আর আজ আসি বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর রাতে হয়েছিল আমাদের সব রকম সবজি, আলু, গাজর, তাছাড়া মটরশুঁটি, টমেটো দিয়ে একটা তরকারি হয়েছিল, আর রুটি হয়েছিল। ওকে তো রোজ এখন শুকনো খাবার দিতে হচ্ছে, কারণ গা টানার জন্য ওকে শুকনো খাবার দিতে হবে বললো। তো আজ আসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই পজিটিভ থাকো, বাই।